আসসালামু আলাইকুম। আমি কাজের পপে চলে আসছি কাউকে বাস দেওয়ার জন্য, ভালো কথা বলার জন্য। লাইলা আপু, তুমি হচ্ছে বয়সে 40 বছর, 40 বছরের উপরে, আর মামুন হচ্ছে তোমার মেয়ের বয়সী। আমি আসলে এতদিন মুখ খুলি নাই বা বলি না, আজকে বলতে আসলাম। তুমি ওকে অনেক ভালোবাসো, এটা বিশ্বাস করি। কারণ হচ্ছে তুমি তোমার ধন সম্পদ অনেক কিছু ওকে দিয়েছো, সেটা সত্যি কথা। তুমি ওকে হৃদয় দিয়ে ভালোবাসো, কিন্তু তুমি যে সুগার মাম্মি, সেটা কিন্তু সে বুঝে। হ্যাঁ, যে এটাই আমার চিনিমা, চিনিমার কাছে গেলে চিনি পাবো। সে কিন্তু সেজন্যে তোমার কাছে আসছে বা তুমি নিয়ে আসছো, সেটা জানি না কে নিয়ে আসছে বা যাই হোক, যেভাবে হোক। আমি খুব শর্টকাটে বলতেছি, লাইলা, তোমাকে, তুমি একজন শিক্ষিত মেয়ে, অনেক ভালো ফ্যামিলির মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে। জীবনে মানুষে ভুল করে, ভুল করেছো। সারা বিশ্বের মানুষ তোমাকে ছিছি করতেছে, ভালো বলতেছে না। ভাইরাল তো হয়েছো বাবা। এখন তুমি ছোট বোন, মামুনের পিঠ ছেড়ে দাও। তোমার যদি বিয়ে করতে হয়, তোমার বয়সের থেকে হয়তো 2-1 বছরে ছোট করো বা একটু বড় করো, বা তোমার বয়সী করো। হ্যাঁ, এখন বয়সে বয়সে করা যায় বা একটু ছোট করা যায়, সমস্যা নেই। 2-1 বছরে, কিন্তু 18 বয়সী করা যায় না। আর তুমি ওকে ভালোবাসছো, সে সেটা বুঝে নাই, বুঝে নাই। আর মামুনকে বলবো, মামুন, তোমারও এখানে ভুল আছে। কারণ হচ্ছে তুমি লাইলার সাথে অভিনয় করে গেছো, আর লাইলাকে তুমি দর্শন করছো। সেটা হচ্ছে এই দেশের আইন কি আমি জানি না, এই দেশের দর্শকরা বুঝলাম না কিভাবে দর্শন করে একটা মানুষকে 4 বছর, কিভাবে দর্শন করে, এটা আমার মাথায় ঢুকতেছে না। একবার করে, একবার করে 4 বছরে 4 বছর কেটে গেছে, একই বেডে রাত কাটাইলো। অথচ মামুনের শাস্তি হইলো, জেল খেটে আসলো, ঈদ করতে পারলো না, মায়ের বুকে থাকতে পারে নাই। কিন্তু লাইলা কিন্তু সুন্দরভাবে চুল টুল কেটে, সে বলতেছে আমি মামুনের জন্য চুল কেটেছি। চুল কেটে মামুনের জন্যে ছোট করেছি। এটাকে ভালোবাসা বুঝায় না? চুলটা যদি চেসে ফেলতা, তুমি নামাজ পড়তা, বোরখার ভিতরে ঢুকে যেতা, হজে চলে যেতা, মামুনের জন্য দোয়া করতে, তাইলে ভাবতাম যে হ্যাঁ, তুমি সত্যিই মামুনকে অনেক ভালোবাসো। তুমি ভালোবাসো, এটা আমি অস্বীকার করছি না। তুমি তার পাশে ছিলা, সে গরিব ছিল, রাস্তার থেকে তুলে নিয়ে আসছো, টিকটক করতো, রাস্তাঘাটে মাইর খেয়েছে, তুমি তোমার বাসায় রেখেছো, তুমি তাকে গাড়ি দিয়েছো, তাকে বাইক কিনে দিয়েছো, অনেক কিছু করেছো। তুমি ওকে সত্যিই ভালোবাসছো। কিন্তু তোমার এটা কীরকম ভালোবাসা যে তুমি একটু এত স্যাক্রিফাইস করেছো, এতটুকু করো নাই কেন? তুমি ওকে কেন জেলখানায় পাঠালা? এটা যদি তুমি না করে, তুমি যদি একা চুপচাপ হয়ে যেতা, যে সে তার মতো দাঁড়াইছে সেলুন দিয়ে, দেখি ও কত দূর আগাত, আমি ওর পাশে থাকি, তাইলে হয়তো ওই ছোট্ট ছেলেটা তোমার প্রতি আরও সিম্পিতি বাড়ত। এই ছেলেটাকে তো কখনো দেখি নাই বদনাম করতে তোমার সম্বন্ধে, কখনো বাজে কথা বলতে দেখি নাই। ও সবসময় তোমাকে রেসপেক্ট করে গেছে। হ্যাঁ, লাইলা আমাকে বাইক কিনে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে, আমাকে অনেক টাকা দিয়েছে, সে কিন্তু স্বীকার করেছে। তো একটা মানুষ যখন স্বীকার করে, তাকে আর মারা যায় না বা তাকে অত্যাচার করা যায় না। যখন বলবে যে হ্যাঁ আমি চুরি করেছি, তখন কিন্তু অর্ধেক ক্ষমা হওয়া উচিত। তো সে স্বীকার করেছে, তোমার কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে নাই, তুমি ইচ্ছে করে দিয়েছো, সে নিয়েছে। আত্মসাৎ করলে সেটা একটা কথা ছিল, তুমি ভালোবেসে দিয়েছো। ভালোবাসার তো কোনো তুলনা হয় না। ভালোবাসা কালো ল্যাংড়া লুলা মানে না, ধর্মের কাহিনী মানে না। তো যাই হোক, ওই ছেলে তোমাকে ভালোবাসে নাই, কিন্তু তোমার প্রতি একটা ভালোবাসা ছিল অন্যরকম, একটা মায়া ছিল অন্যরকম, সেটা তার কথায় বোঝা গেছে। কারণ তুমি তাকে যথেষ্ট হেল্প করেছো, সেই দিকে তার সিম্পিতিটা ছিল যে হ্যাঁ, লাইলা আমাকে অনেক করেছে। তুমি ওকে জেলে না পাঠিয়ে তুমি যদি ওকে ইটটা করতে দিত ওর মায়ের সঙ্গে, তাহলে হয়তো তোমার প্রতি আরও ওর শ্রদ্ধাবোধ, ভালোবাসা বেড়ে যেত। হয়তো আর বিয়েও করতে পারতো, ভবিষ্যৎটা হয়তো একসঙ্গে ছিলাম, থাকতে পারতাম। কিন্তু এখন আর সম্ভব না। মনে হয় না যে মামুন যদি সত্যিকারের ছেলে হয়ে থাকে, তার ব্যক্তিত্ব থেকে থাকে, তাইলে সে আর তোমার কাছে ফিরে যাবে না। আর যদি ওই যে রাস্তাঘাট টোকাইয়ের মতো যদি হ্যাঁ আরে উত্তারলেন যা 12 বছর চুঙ্গায় রাখলো তারাই থাকে, তাইলে সে আবারও তোমার কাছে যাবে। তো বাবা, তুমি বিয়ে করো, কিন্তু এখন না। তুমি যখন সেলুন দিয়েছো, 1টা থেকে 2টা করো, 2টা থেকে 3টা করো, নিজের পায়ে দাঁড়াও, অনেক বড় হও। লাইলার হয়তো ঋণ শোধ করার মতো একদিন তোমার যদি ক্ষমতা হয়, শোধ করে দিও। হ্যাঁ, যদি তুমি সত্যিকারে তাকে ভালোবাসো, বন্ধু হিসাবে দিয়ে দিও। আর তুমি একটা সুন্দর দেখে, ভালো দেখে, সুন্দর মনের মানুষ একটা বিয়ে করে, কালো হোক, সংসার করতে পারে, এরকম একটা করে নিও। কিন্তু আগে নিজের পায়ে দাঁড়াও। আর কখনো চিনি মাম খুঁজতে যেও না। হ্যাঁ, সুগার মাম ডেঞ্জারাস। যেমন টাকলা সুগার বাবা, সুগার বাবার একটু একটু পিছিয়ে পিছিয়ে মেয়েদের লাইফগুলো স্পয়েল করে দিচ্ছে। সুগার মামরা ওখানে বেরোইছে,
আমি সারা জীবন ছোটোবেলা দেখে আসছি ছেলেরা 4টা 5টা বিয়ে করে, আর এখন দেখি মেয়েরা বিয়ে করে। এটা কিভাবে সম্ভব? আমার মাথায় ঢুকতেছে না। কিয়ামতের আগে এটা হবে সেটা জানি। যাই হোক, আমি যদি তোমাদের কাউকে আমি খারাপ বলতেছি না, বা কাউকে অপরাধী দোষ দিচ্ছি না, তোমাদের ভুলটা আমি ভাঙাই দিচ্ছি। তোমরা ভালো থাকো। লাইলাকে বলতেছি তোমার অনেক টাকা আছে, তোমাকে অনেকে ভালোবাসবে, হৃদয় থেকে বাসবে কিনা আমি জানি না। এরকমও কেউ তোমার জন্য অপেক্ষায় আছে, আল্লাহ তাআলা তোমার জন্য রেডি রেখেছে, যে হয়তো মামুনের চেয়ে অনেক বেশি ভালোবাসবে। তুমি যেমন মামুনকে ভালোবাসো, তার চেয়ে 100 গুণ বেশি ভালোবাসার জন্য কোথাও না কোথাও তোমার জন্য আল্লাহ রেডি রেখেছে। তুমি যদি কাউকে ক্ষতি না করো, হ্যাঁ, কারো উপকার করে থাকো, আর তুমি ঠান্ডা মানুষ, ভদ্র একটা মানুষ, আমিও তোমার জন্য দোয়া করি। লাইলা, ভালো থাকো। ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা জেল খাটায় করা যায় না, ভালোবাসা গালি দিয়ে করা যায় না। ভালোবাসা মানে স্যাক্রিফাইস। তুমি ওকে ভালোবাসছো, তুমি ওকে অনেক গিফট করে গেছো, তাতে বোঝা গেছে তুমি প্রচণ্ড ভালোবাসো। লাস্ট টাইম এসে পুরো ঘর লেপে লাস্টে এসে দরজার সামনে পানি ঢেলে দিলা, তার মানে তাকে জেলে পাঠাইলা। এটাতে বোঝা গেল ভালোবাসার লোকরে কিন্তু কখনো এই কাজ করা যায় না। তো তুমি যে কাজটা করেছো সেটা তুমি অন্যায়ও করো না, আমি বলবো না। আর তোমাদের সম্পর্কটা কি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ কি না, বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হলে তো এটা কোর্টে উঠতো বা মানুষ জনগণ জানতো। তুমি যে অবৈধ কাজগুলো করলা, চাপটা বসো, তোমার হ্যাঁ, তোমার কবরে যেতে হবে, তোমারও ওখানে শাস্তি হবে। তো তুমি ভালো হয়ে যাও, কেন এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, এটা মনে রাখতে হবে। এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, সেখানে যেতে হবে। এখানে পুলিশ ধরলে বাবা মা ছাড়াই নিয়ে আসবে, ওখানে কিন্তু আজরাইল যখন এসে ধরবে কারো ক্ষমতা নাই সেখানে যে ছাড়ানো। তো মরতে হবে, এখনও সময় আছে। নামাজ পড়ো, আবাদত করো, ভালো কাজ করো, ভালো ভালো কন্টেন্ট বানাও। হ্যাঁ, প্রতিটা মানুষই জীবনে ভুল করে, ভুল না করলে মানুষ শুধরাইতে পারে না। তো কষ্ট পেয়েছো, হয়তো এখন সামনে ভালো কিছু করবা। দোয়া করি তোমার জন্যে, দুজনের জন্যে দোয়া করি। ভালো থাক, আল্লাহ হাফেজ।